লাভপুরে বাস করে পেট ভরবে না, পেটের জ্বালায় দৌড়ে বেড়াইছি। হ্যাঁ গো, না পরামানিকে ছেলে পরেই থাকলাম, জীবনে উঠতে পারলাম না। বাস স্ট্যান্ডের জায়গা চাইছি তো পুলিশে তারা মারছে, বলছে পিডাব্লিউ জায়গায় বসা হবে না। গরিব মানুষ জায়গা বেচি না। লাভপুরে ফুল্লোরা মেলা চলছে, বলছে মা ফুল্লোরা কাছে যে যাবে তার পেটের ভাতের অভাব হবে না। মেলায় গেলাম, মানাবাবুকে বললাম 2 হাত জায়গা লাগবে। তুই যে শালা জায়গার দাম জানিস? মেলায় জায়গা খুঁজতে আসছি, বলছে 300 টাকা ফুট। বাবারে, ফুল্লোরা মেলার জায়গা তো ফুট। আপনি বসুন, আমার এরা বসার দরকার নাই। মানাবাবু লান্নি ফান্নি নিয়ে এসে 15 কাটা জায়গা নিয়ে বসে থাকে, আর আমাদের বেলায় বলছে 300 টাকা ফুট। ঠিক আছে, বসলাম না, মেলার বাইরে বসবো। মেলায় সব দোকান আছে, কিন্তু সেলুন নাই। আমি পরামানিকের ছেলে নতুন সেলুন খুলেছি। যা সেলুন করতে গেলে তো একটা চেয়ারের দরকার, একটা চেয়ার কেনারও পয়সা নাই। লোককে বলবো আমি কুজো হয়ে বসছি, আমার পিঠে বস। তাহলে আমার পিঠে বসলে কাজব কি করি? দেখি কারো কাছে একটা চেয়ার ভাড়া পাওয়া যাবে না। ভাই, এই লাল চেয়ারওয়ালা, এ চেয়ার বিক্রি করছে নাকি রে ভাই? ও ভাই চেয়ার, তোমার নাম চেয়ার? আর আমার নাম চেয়ার হবে না, আমি চেয়ার বিক্রি করছি। ও বিক্রি? হ্যাঁ ভাই, আমার কেনার ক্ষমতা নাই। তাহলে ভাড়া নিন। ও ভাড়াও দেন? হ্যাঁ। কত লাগবে ভাড়া? কদিনকার জন্য নেবেন? হ্যাঁ, কদিনকার জন্য? কদিন? মনে করি আজকে একদিনেরই ভাড়া নেবো। একদিন নিলে 500 টাকা লাগবে। কত? 500 টাকা। এই শালা, তো চেয়ারের দাম কত রে? না না, ভাড়া যদি 500, চেয়ারের দাম। ও মশাই, আপনি গাল দিচ্ছেন কেন? তোকে দিচ্ছি না, তোর ব্যবহারকে দিচ্ছি। আর যদি আপনি রেগুলারের জন্য নেন তাহলে 100 টাকা করে লাগবে। ও 100 টাকা? এতক্ষণে ঠিক কথা বললে। আমি গরিব মানুষ, কিছু কম লাও। কত কম? 100 বললে তো 90 টাকা কম লাও। 50 টাকায় চেয়ার দেবো নাকি? 90 টাকা 10 টাকা। 10 টাকায় চেয়ার দেবো? 10 টাকা আপনাকে চেয়ার নিতে হবে না, তবে একটা বাঁশ কেটে এনে ফুটি করে বসিয়ে দেন। দিবি না দিবি না, তোর অত বলার দরকার নাই ভাই। তোকে 100 টাকাই তো বলে। চেয়ার যেন না ভাঙে। এই ভাড়া দিয়েছি, ভাঙবে না ভাঙবে আমার টাকা দরকার নাই। চেয়ারও ভাঙতে পারে, তোর পাও ভাঙতে পারে। দুর্গা দুর্গতি না আসেনি, হাসেই না। চুল কাটবি না কেনে? তুই মেয়ে ছেলে, তোর আবার গোপ বেরোই নাই। তা কি কামাবি? বগল কামাবি? আমার এই সেলুনে চুল দাড়ি যে কাটবে তার বগল কামানো ফেরে। ওই দেখো, ও ছোড়া কামাবার লেগে রেডি। দুর্গা দুর্গতি না সিনেমা গো, সন্ধে দেবো, একটা ধূপ কাটিও নাই। কি করবো? ধূপ যখন নাই, একটা বিড়ি ধরিয়ে গণেশকে ধূপ দিয়ে দিই। জয় মা গণেশ, না জয় বাবা গণেশ। পরাণের বিড়ি রে, ও পরাণের বিড়ি রে, জয় মা গণেশ। বাবা গণেশ, একটা বিড়ি খাবি নাকি? খাবি কি করে? ও তো আবার সৌর আছে, টানে নিবি কি করে? পরাণের বিড়ি রে, ও তোর পাছাই কেন সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? ওরে বিড়ি তোরে বাঁধতে গেলে, ও
ওরে বিড়ি তোরে বাঁধতে গেলে সব জায়গা মার বাদ দিয়ে তোর মুখে মারে গুঁতো পরাণের বিড়ি রে তোর পাছায় কেন সুতো পরাণের বিড়ি রে পাছায় কেন বিড়ি তোর বাজার চড়া দশ নয় আই জোড়া জোড়া তোর বাজার চড়া 1 টাকায় জোড়া জোড়া আর বিড়ি তোর স্বাদ জানিলে ও বিড়ি তোর স্বাদ জানিলে ওরে মেয়ে ছেলে তো খেতো পরাণের বিড়ি রে তোর পাছায় কেন সুতো পরাণের বিড়ি রে তোর পাছায় কেন সুতো পরাণের বিড়ি রে মুখেতে যে আগুন দিলে ও বিড়ির মুখেতে যে আগুন দিলে ও তোর পোঁদে কেন বেরোয় ধোঁয়া পরাণের বিড়ি রে তোর পাছায় কেন সুতো পরাণের বিড়ি রে তোর পাছায় কেন সুতো আধখানা পরে খাবো দুর্গা দুর্গা খদ্য তো একটা আসছে না লাভপুরের মেলায় আমার কাছে যে একদিন কেটে যায় সে আর 6 মাস এদিকে আসবে না হ্যাঁ তার একবার গেঁজু তুলে দিয়েছে চুলের গেঁজু তুলে দেবো সে আর জীবনে এই রাস্তা হাঁটবে না দুর্গা দুর্গা এই গ্রামে ফিরে এলাম এতদিন বোম্বে থেকে বহু টাকা রোজগার করেছি বাবা বাগানে কষ্ট করে বোম্বে পাঠিয়ে দিয়েছিল টাকা পয়সা রোজগার করে বাড়ি এসেছি কিন্তু বাড়িতে যে যাব ভালো করে শেপ সাইজ করে নিতে হবে দাড়ি চুল সব যেন বুঝতে পারে ছেলে আমার ভালো জায়গায় থাকে সামনে এই তো দেখা যাচ্ছে একটা সেলুন এইখানে বরং দাড়ি চুলটা শেপ করে নেব ভাই সেলুনে কে আছে সেলুনে তোর বাপ আছে সেলুনে সেলুনওয়ালা থাকবে সেলুনে কে আছে ও সেলুনওয়ালা কে রে শালা সেলুনওয়ালা আরে এই তো ভাই কি ভাই তুই এই সেলুনের মালিক আগে হ্যাঁ আমি মালিক তুমি চুলদাড়ি কাটো আগে চুলদাড়ি তুমি কাটো না চুলদাড়ি কাটি না তো আমি কি কাটি তোমার নখ কাটবো বুঝবো সেলুনে চুলদাড়ি কাটা আমরা তো মিষ্টি করা হবে আর তা নয় মানে আমি জানতে চাইছি তুমি আমি এই সেলুন আমার দেখছো না এয়ার কন্ডিশন আরে ভাই কি বলবো চারিদিকে ফাঁকা দেখছো না এয়ার কন্ডিশন শোনো এয়ার কন্ডিশনার চারিদিকে ফাঁকা হয় না যাক শোনো ভাই আগে আমি এতদিন বোম্বে ছিলাম কোথায় ছিলেন গম ভুঁইয়ে কি করছিলেন আরে ভাই গম ভুঁই নয় বোম্বে 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 আমি সকালবেলা মুছতে এলাম তো এই তুমি সকালে মুছতে এলাম 3 দিন ধরে আসছি আমি হ্যাঁ আমি আমি মুখে গম ভুঁই রে বোম্বে হ্যাঁ বোম্বে ছিলাম আমি তাই নাকি সেখানে আমি বিরাট সার্ভিস করি সার্ভিসম্যান হ্যাঁ আমিও আগে করতাম তাই বুঝি এই তুমি কি সার্ভিস করতে বুড়ি বানতাম ওটাকে সার্ভিস বলে না ওটাকে বলে শ্রমিক শ্রমিক হ্যাঁ শ্রমিক আপনি কি কাটবেন আমি মানে এতদিন পর বাড়ি এসেছি বহুদিন পর প্রায় 1 বছর হয়ে গেল তা বাড়িতে ঢুকবো বাবা মা যেন বুঝতে পারে ছেলে কেমন মানে ভালো থাকে চুল দাড়িটা সেভ করে নেবো তো ভাই তুমি আমার চুলটা ভালো করে সেভ করে দাও হ্যাঁ বসুন আমায় চুল বসুন শালা 6 মাসের পয়সা একজনকে দিয়ে করে নেবো হাই নাই ভাই আগে তাহলে কত লাগবে সেটা বলো কি কার্ড নেবেন বলুন ও যেমন কার্ড নেবো তেমনি পয়সা আচ্ছা যেমন কার্ড নেবেন সেরকম পয়সা হবে না কি তা তুমি কি কি কার্ড জানো আগে শুনি আগে কি কি কার্ড জানো 4-5 রকম কার্ড জানি যেমন আগে যেমন কি কার্ড রক্ত কিনকিন ওল ছাড়ানো
শালা রক্ত কিনকির ওল ছড়ানো। আগে সে আবার কিরকম মানে সেটা কি করবে? আগে ওই আপনার মাথাটা হ্যাঁ কেটে নেবো, গরম জলে ধরে দেবো, হ্যাঁ দিয়ে ওল ছাড়ানো করে ছাড়িয়ে দেবো, কিন করে রক্ত পড়বে, মাথা পরিষ্কার হয়ে যাবে। এই ভাই রক্ত কিন ওল ছাড়ানো। আর আমি যে মরে যাবো আগে ওর মাথা গেলে মরে যাবো না আমি? শোনো আর কি জানো, ভালো কাঠ ভালো কাঠ। আরো ভালো কাঠ আছে। হ্যাঁ ভালো কাঠ। খামার ছোলা। খামার ছোলা মানে? আগে সে- খামার ছোলা না, ফাওড়া করে হ্যাঁ 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 দিয়ে ধান ঝরায়, হ্যাঁ। ওই রকম ছোলা। ও মানে নেড়া করতে হবে তুমি? আগে নেড়া কই দেবো। ওসব চলবে না। আরে শ্বশুর ভাই যাবেন তো, হ্যাঁ কাজ দেখে নেবেন। চুল দাড়ি কাটলে মাল ফিরি। মাল ফিরি মানে? বগল। ও ওটা গোপনে গোপনে গোপনে। হ্যাঁ বসুন। তা ভাই তুমি এই বচন কাঠ জানো? আগে বচন কাঠ। বচন হ্যাঁ বচন কাঠ কাটতে গেলে তো বচন কাঠ, হ্যাঁ তা তো পাচনের দরকার। পাঁচশোর দরকার মানে? এই বচনের চুল ছাড়ো না, হ্যাঁ। ওই পাচন দিয়ে বাঁচিয়ে দেবো আর কি। ও তাহলে চুলের গোড়া খুঁজিয়ে পাবো না, ওই জন্য বচন কাটতে পাচন চাই। আমি বলি পাঁচশোর পাছাই বেরিয়ে দেবে হয়তো। সারি বেলায় আপনি খোঁজ দিয়ে পাছাই বেরিতে পারি। যাক ভাই আগে টাকা যা লাগবে দেবো, কোনো টেনশন নাই। আগে ভালো করে কাঠটা কেটে দাও। হ্যাঁ সে বলতে হবে না। তুয়ালি নেবেন না? এ মূর্খ বলকে চুল কাটবো তো তোয়ালে লাগবে না, গায়ে এসে চুল পড়বে। তাহলে আরো 10 টাকা ধরে দিতে হবে। হ্যাঁ তুয়ালি ভাড়া লাগে না? ও তোয়ালে ভাড়া দেবো। চুল কাটার পয়সা কত হয়েছে? যা হ্যাঁ, তো তুয়ালি ভাড়া তো কথা হয় না। দেবো দেবো, যা লাগবে গুছিয়ে দিন। কি তুয়ালি নেবেন? সুতির? তোমার কাছে সুতির আবার আলাদা আলাদা আছে নাকি? আগে আহ, ভালো নেবেন। ভালো 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 ভালো। এই ভাই আগে এরা কোথায় ছিল তোয়ালে? আগে এ তুয়ালি এ তোয়ালে কোথায় ছিল? আগে এ কোথা থেকে এনেছো? এর আগে সার ভরা ছিল, যে সারের দোকান থেকে বেরিয়ে এসেছে। এটা মালটা কোথাকার জানেন? কোথাকার? আমেরিকা। হ্যাঁ? হ্যাঁ, আমেরিকাতে আবার কে নিচে তোয়ালে? আমেরিকা থেকে মুদ্দিকে দিয়ে দে, আবার মুদ্দি আমাকে দিয়ে দে। এই ভাই এই তোয়ালে আমাকে দেবে? কেমন দাদা, খাপের খাপ মানে? এ ভাই আগে এটা কি? আগে কাঁইচি। হ্যাঁ তো বলো। আগে নাম কাঁইচি। এ কাজী কোথায় ছিল? আগে এ কোথায় ছিল ভাই? বাবা এ কাজ চুল দাড়ি কাটতে জানেন? কার? লাদেনের। হ্যাঁ লাদেন মরে যাওয়ার পর আমার হাতে পড়ে গিয়েছে। বসো। ও তোকে কাটবে নাকি? আগে বসো। লজেন না আরে বসো। এই শালা বৌনি খদ্দের, সকালবেলা বৌনি খদ্দের কি বলছে ভালো লাগে না? আমি বোম্বে ছিলাম, আমি একটা দামি ছেলে, আমি এখানে চুল কাটবে এইভাবে কাটবে। বৌনি খদ্দের। ওরে বাবা রে, কোথায় এলাম রে বাবা? ভাই বৌনি খদ্দের। আমি কাটবো না। কাটবো না বললে হবে না তোমার এই শরীর চুল কাট।
কাটবি তোর বাপ কাটবে শালা। এক কাজ করেন, আপনার মাথাটা কেটেলি দিয়ে চুল কেটে শেভ করে রেখে দেবো, আপনি পরে এসে নিয়ে যাবেন। যারা মরে যাবেন যাবে, চুলটা তো শেভ হবে। বেশি যায় না, আঙুল চাইলে গেয়েছে রে সারা, 4 আঙুল কান গেয়েছে। ভয় করুন না, ভয় করুন না। শালা 5 বছর চুল কাটে নাই, চুল দেখো মনে হচ্ছে ঘোড়ার গাইছে। মাথা উকুন কত রে শালা, মাথা উকুন কত। আগে লাইফ বয় 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 আগে এটা বিরাস খেরের পাল্লুইয়ে ছিল, এটা বিরাস বুঝতে পারছো না। আমাদের বাংলা বিরাস না, এটা খুঁট। এ ছোটখাটো কারবার নাই, এ খুঁট ছোটখাটো কারবার নাই। আমরা যা দাড়ির চাপ মনে হচ্ছে চুটিয়ে কাটতে হবে, চেঁচে চুটিয়ে হবে না। আমার এই লাভপুরে নাম আছে জানেন? হ্যাঁ হ্যাঁ, এই সেলুনের নাম আছে। হ্যাঁ বাবরাই তো মানা বাবু কেটে গেল দুদিন। হ্যাঁ ওই জন্য ও এমন কাঠ কাটিছে ওরা দাড়ি বেরোই না। হ্যাঁ একবার যাই মানে যে দাড়ি কেটে দিয়েছি ও লালনিরা যা চুমু খায় ও মুখের গাল সব জড়ো সড়ো করে দিয়ে। আপনার নাক মুখের থেকে নাক বড় হয়ে গেছে, আপনার মঙ্গল হইলো, খানিকটা ঝুড়ে দিলাম আর বেরো না। বাবরে যে সে কারখানা লয়, এ রামি বাবুদের কারখানা ফিটকিরি লয়, এ ফুল্ল রামাল। আগে এত মোটা ঘষে ঘষে খাওয়া যাবে না, ওই জন্য মোটা এনে দিয়েছি। কেমন আরাম বইলেন?
পাউডারটা দিয়ে দি, পাউডার দিয়ে দে। বাংলা পাউডার দেখছেন না, পাউডার বুঝছেন? শালা আচ্ছা জায়গায় এসেছিলাম, বাবার কালে এরকম সেলুন আর এটা ফুল্লরা মেলা, যা দিলাম ঠিক দিলাম, বেশি নেবার চেষ্টা করুন না। ভাই আগে আমার সেভ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেমন দিলাম বলেন? গোপ ঠেটে দেবো না, গোপ। না আর কিছু থাকতে হবে না, আমার নাকটা কেটে গেল, কানটা। আরে মশাই, নাক আবার বেরোবে আপনার, আপনার অত বড় নাক রাখা ঠিক নয়, ওই জন্য মুখের সঙ্গে সেভ করে দিলাম আমরা। ভাই যা হলো তো হলো, হ্যাঁ তাহলে আমি আসি। পয়সা, ও হ্যাঁ, পয়সা দিইনি, পয়সা দাও না, পয়সা দে, খেয়াল নাই জানো। পয়সা দে। পয়সা কত লাগবে তাহলে? কত ভাড়া তোমার, কত কি হয়েছে বলো? আগে চেয়ার ভাড়া 100 টাকা। হ্যাঁ বেশ চেয়ার ভাড়া 100 টাকা, বেশ বেশ। তোয়ালি 20 টাকা, কাঁচি 10 টাকা, তারপরে দড়িটা একটু কমই দেন 50 টাকা। ওই যে দড়িতে বাঁধলে আমাকে, তা ওরা ভাড়া নেই এমনি তোমাকে, আমি কি বগলে চুল খিলে বাঁধতাম আপনাকে? আপনি যা লড়ছেন, কেটে গেলে আমি জরিমানা দিলাম। ঠিক আছে ঠিক আছে, আগে তাহলে কত হচ্ছে? আগে কত? 320 টাকা দেন। 320? আরে কি ভাবছো, বোম্বে থেকে আসছি আমি। আগে তাহলে আগে আবার দেখাবে টাটা। তাহলে আবার এসে টাকা দেন। ও টাকা দিইনি, আমার খেয়াল নাই। এইবার খেয়াল হবে, এবার তোমার পন্দের চুল কোটা কেটে দেবো, তাইলে খেয়াল হবে। টাকা দিচ্ছি তাহলে। আগে? 320। 320, 1 পয়সা কম নেবো না। এই মেলার জায়গা ভাড়া চেনা চেনা লাগছে। কাকে? হ্যাঁ সেই তো ওঠে, চিনতে পারিনি এতক্ষণ। এই ফোরটি কিনা? হ্যাঁ, আরে ভাই 300 টাকাটা দাও। ওই রকম অনেক চিটার মাল আছে, সারা পয়সা না দেবার তাল। না আমি আমার চিনতে পারছিস না, কাকে? আমি সেই লালু লালু লালু। আরে লাল্লু, ফটি 300 টাকাটা দাও। আরে ভাই টাকা দেবো, টাকা না দাও করবো না। তাহলে বন্ধু ফটিক, হ্যাঁ, তোর এই বন্ধুকে চিনতে পারলে না? বাল্যকালের বন্ধু, একসঙ্গে দুজনে হেসেছি, খেলেছি, সেই মনে নাই? সেই ঘরে পালিয়ে তো বলতে। আরে লাল্লু, আবার তুই আবার লাল্লু কবে হলি বে? আরে আরে লাল্লু, সবাই বলে লালু প্রসাদ। আরে ভাই, বোম্বে তুই তো বিরাট ব্যাপার হয়ে গেছে। আরে বোম্বে গিয়ে ফটিক, আরে বন্ধু, হ্যান্ডসাপ করতে বলে আবার পা তুলে দেয়। আমি বুঝতে পারি না ভাই, তবে কেমন আছে? হ্যাঁ মানে হাত হাত। আরে এখন সিগারেট খেয়েছিস? আরে ভাই, সিগারেট কত খাবে ভাই? আমি গরিব হয়ে যাইলাম রে, কেন লাভ বুড়ি থেকে গেলাম? আরে আমি আছি, কোনো ভয় নাই ভাই, ভালো আছি। সিগারেট কিন্তু ক্ষতি। হ্যাঁ আর পরে হয়, পরে দাও। তাহলে কেমন শরীর কেমন আছে? ভালো তো? শরীর ভালো নাই রে ভাই। কেন কি হলো? আর বলি না, নিজেকে রান্না করে খেতে হচ্ছে। আমার মনে পড়ে সেই ছোট্টবেলায় যখন তোর বিয়ে হয়েছিল, আমি বরযাত্রী গিয়েছিলাম, তুই আমার বন্ধু ছিল, আমি তোর বন্ধু। এই বন্ধু, তোর সে বউ কোথায়? বউ মরে গেছে? কাঁদছিস কেন?
টেনশন করিস না, টেনশন করিস না, কি ভাই হয়েছে? বউর কথা বলিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে হইলো, হলো। তুই গেছিলি তো আমার বিয়েতে? হ্যাঁ আমার মনে নেই, আমি বন্ধু ছিলাম। সেই হ্যাঁ সেই, আরে আমার বিয়েতে হ্যাঁ 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 গেলি, খাওয়া দাওয়া হইলো, হ্যাঁ, আমি অষ্টমঙ্গলে গেলাম। তাই বুঝি। আর আজকালকার মেয়েরা জানিস তো আরে সিগারেট খা। এই পরে খাবি, বল ঘটনাটা বল। তারপর পরে খাবো। পরে। এইবার আজকালকার মেয়ে, হ্যাঁ। আমার মাও ম্যাক্সি পরে, মেয়েও ম্যাক্সি পরে, ম্যাক্সি পড়েছে, মাও পড়েছে, মেয়েও পড়েছে। মেয়েও পড়েছে। বেশ, আমি তা জানি না, তোর শ্বশুরবাড়ি মিষ্টি ঢুকছি। আমি স্টিলে ঢুকছি। বেশ তারপর? এইবার গিয়ে বউ সন্ধ্যেবেলাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমার আমার- আমার বউর ম্যাক্সিটা হ্যাঁ তোর বউর ম্যাক্সিটা কে পড়েছে? আমার শাশুড়ি বইয়েছে। সর্বনাশ। আমি আমার অন্ধকারে বইতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তুই মনে করছিস? এই বলে দিয়েছে, এই যে ডার্লিং, এই যে ডার্লিং, ডার্লিং না ডার্লিং, ডার্লিং বলতে কি ধার্লিং বলে দি দিয়ে বলি, জড়িয়ে ধরেছি, এই, জড়িয়ে সর্বনাশ। ধরিয়ে একেবারে হ্যাঁ। একেবারে চপাং। এই যে অনেকদিন পর তো বেশ, যেই খপাং খপাং খেতে লেগেছে, বউ মনে করে খেয়ে নিয়েছি। আর অমনি আমার শাশুড়ি কি করলো? একবার আমার ছেলের খাপিতে আমি মরে যাবো যে। দেখাইছে ভাই। তোকে মারলো, সেই গেল, এই গেল, শ্বশুরবাড়ি যা বন্ধ। একেবারে বন্ধ। আজ 12 বছর হচ্ছে রে ভাই, বউটা আমার আর এলো না। আর আজকাল তো মেয়ে পাওয়া যাচ্ছে না ফটিক, ভাই। তোর বন্ধু বাল্যকালের বন্ধু সহ্য করবে না। তুই না একটু ভুল করেছিস, তা সে ভুলটা বললেই পারতো, তারপরে ঝাঁটা নিয়ে মারধর করলো। টেনশন নাই, শুধু মার নাই ভাই, সিগারেট খা, তারপর দেখছি কি বলতে হয়। অত ছোট লোকের ছেলামি নয়, পরে খাবি পরে খাবি। তারা তাহলে তোকে মারধর করেছে, এর বদলা চাই, চাই চাই বদলা। বদলা চাই। কেমন করে জানিস? তুই 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 আমার বউটাকে এনে দিবি। এনে দেবো মানে? ভাই তোর তোর আমি সারা জীবন গোলামি খাটবো রে। যদি না পারি তাহলে মিছে আমার নামে লালু প্রসাদ। আমি যাব, তোর বউকে আমি নিয়ে আসবো। সত্যি? শুধু আমি একা নয়, তুই আমার সঙ্গে যাবি। আমি চুল কাটা পয়সা নেবো না তোর কাছে ভাই। না সে পয়সাটা ও ধারবে না, ও বন্ধু বান্ধব হতে পারে, কিন্তু পয়সাটা তা তুই নিবি না বলছিস, তখন থাক। তুই যখন বললি নেবো না তখন থাক। এই নইলে বন্ধু, নাকি বন্ধু? পয়সা দেবো দেবো করে ঠেকাইছিস না। তোর বউর বাড়ি যেতে গেলে আর শ্বশুর বাড়ি যেতে গেলে টাকা পয়সা খরচা আছে, অবশ্যই এই টাকা খরচা করবো। তুই করবি? হ্যাঁ, আমি মিষ্টি নিয়ে যাবো, গাড়ি ভাড়া আছে, সব দেবো, আমি মিষ্টি আছে, মিষ্টি দেবো। বউর জন্য একটা শাড়ি দিয়ে যেতেই হবে, শাড়ি লাগে দেবো। শাশুড়ির জন্য একটা কি? ফিতে, ফিতে লাল ফিতে। হ্যাঁ, লাল ফিতে নয়, তবে তোর শাশুড়ির জন্য একটা ভালো শাড়ি। শাড়ি হ্যাঁ, না, ওই শাশুড়িকে একটা ওই নাইটি কিনে দিবি। না ওই তাহলে নাইটের জন্য আমাকে মার খেতে হয়েছে ভাই। লাইলো বল। চ ভাই, চ চল এখন যাবো, এক্ষুনি যাবো, চ। মিষ্টি তাহলে হ্যাঁ, 1 মণ মিষ্টি কিনবো। এক মনে হবে না, তবে 250 তো নিতেই হবে। 250 কম। ও 250 গুনতিতে? হ্যাঁ শোন, 10 প্যাকেট সিগারেট নিয়ে আয়, সিগারেট 10 প্যাকেট নিয়ে আয়। গ্রামে দেখবে যে সিগারেট কারা খায়। খাই নাকি বলছিস? যাকে তাকে শিকার দেবো। হ্যাঁ, সবাই চল, সেল বন্ধ করে দে। রানাবো যেন মানাবো দিই না। কি দেবো না? পুরো পারো সিগারেট খাবার জমু। তাই নাকি? মেলা না, মেলা ও- সিগারেট সব খেয়ে লিখে। না, ওকে দেবো না। হ্যাঁ, চ। তুই সেল বন্ধ করে দে। হ্যাঁ, চল এখন আমার সেলুন সঙ্গে। বন্ধ। হ্যাঁ বন্ধ। বাড়ি গেলাম না, আগে তোর শ্বশুর বাড়ি যাবো, তোর বউকে নিয়ে দি, তারপরও আমি তোর বন্ধু। চল আমার সঙ্গে। চল। এই ফটকে চল, কিসে যাবি বল? বাসে যাবি না ট্রেনে যাবি? না, এইতে যাবো। এই এই এত দূর কোন গ্রামের নামটা যেন মনে না, আমার গায়ের নামটা তো মনেই না। এই নেংরা কুন্দা, নাগরা কোনদা? গায়ের নাম নেংরা কুন্দা। নাগরা কোনদা, নাগরা কোনদা। নাগরা কুন্দা। তাহলে কোথায় নাম যাবে ট্রেনে গিয়ে? এই ট্রেনে যাবো না তো? তবে এই লাভপুর ট্রেন ধরবো, ধরবো। আমুনপুর। ট্রেনটা করে জিজ্ঞেস কর।
ও দাদা, দাদা ঘুমোইছে তো। ও দাদা ঘুমিয়েছেন কেন? ট্রেনটা কটায়? ট্রেনটা কটায়? ও দাদা ট্রেনটা কটায়? 6টায়। চলো বাড়ি চ। কেন কি হলো? 15 দিন পর 6টা ট্রেন। আরে তাহলে 6:45, 6:45। ও তোমার পুঙ্গায় 6টা ট্রেন ভরা আছে, একটা ট্রেন বাইকে দাও কেন? তাহলে চল দুই বন্ধু মিলে ট্রেনে চেপে দুজনাই, দুই দোস্ত। আরে দোস্ত যদি দোস্তের বোকা না হবে তাহলে কিসের দোস্ত? হ্যাঁ ব্যাগটা তুই নে, ব্যাগটা তুই নে। টাকা পয়সা আছে ভাই, মিষ্টি কিনবো, সিগারেট কিনবো, আজ যেতে যেতে বলবো इस साल मेरे दिल पे तुम्हारा है दोस्तों, ये दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों, इस साल मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों, इस साल मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार कमारा है। होता है मेरा नाम तुम्हारे नाम से, बनता हूँ मेरा कम और तुम्हारे काम से। होता है मेरा नाम तुम्हारे नाम से, बनता हूँ मेरा कम और तुम्हारे काम से। बचपन तुम्हारा साथ गुजारा है दोस्तों, दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों, शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, चल दिल तुम्हारा साथ। চল ভাই ট্রেনে চেপে স্টেশনে নেমেছি, আর কত দূর বল? এই তো এই তো এই 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 একটু যাবো, এই মাঠটা বেরিয়ে, এই মাঠটা বেরিয়ে বাঁ দিকে ঢুকে ডান দিকে। ও ডান দিকে, ডান দিকে পর হ্যাঁ, ডান দিকে গিয়ে বাঁ দিকে পুকুরও ওপারে। ওপারে বাড়ি। হ্যাঁ, তাহলে ভাই মিষ্টি তাহলে দোকানে কিনবো। হ্যাঁ, মিষ্টি নিয়ে আয়। এই ট্রেনে ভাই অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, দোকানে কিনবো মিষ্টি, চলে আয়। বন্ধু কি হলো? বন্ধু, কি হলো রে ভাই? বন্ধু, আরে ফটিক, কি হলো ফটিক জান বল। বন্ধু, বন্ধু, হ্যাঁ? আমার পেটটা কেমন কুন কুন করছে, কি ব্যাপার? ও এবার বুঝতে পেরেছি। হ্যাঁ। ট্রেনের মধ্যে আমি তোকে বললাম যে বাদাম ভাজা খাবি না, হ্যাঁ। বাদাম ভাজা খেলি, ঘুগনি খেলি, আবার লজেন্স খেলি, সব খাবার খেলে কি পেট গন্ডগোল করবে না? ও ঠিক আছে, চল চলে আয়, চলে আয়। বন্ধু, কি হলো? বন্ধু, হ্যাঁ আমার হাগা চেপে দে। বন্ধু হাগা চেপে দে। বলছিস কি? খুব হাগা চেপে গেছে। এই রে এখানে তো কোথাও পুকুর তো কোথায় ছিল, জল পাওয়ার ব্যবস্থা? বন্ধু, জল কোথায় পাবি? বন্ধু হাগা চেপে গেছে। জল 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 হ্যাঁ, জল নাই তো? জল নাই? না। দু বোতল 60 লিয়ে আয়। শিখছি কি হবে? ওই একটা খাবো, একটা ছুঁচাবো। এই শোন, কি রে? ওই যে দিঘির পাড়, হ্যাঁ, ওই দিঘির পাড়, হ্যাঁ, হ্যাঁ, ওই দিঘির পাড়ে তুই পায়খানাটা করে আমি এখানে বসি। একটু দে। হ্যাঁ, ঠিক আছে। বন্ধু, বন্ধু, আমি যাবার আসবো, তুই এখানে বস। আমি এখানে বসছি কোনো ভাবে বন্ধু। হ্যাঁ, কাপড়ে লেগে দিতে পারে। ওরে বাবা রে! এই গামছা পর, গামছা। বন্ধু আর হবে না। ওরে বাবা রে! বন্ধু হেগে ফেলবো। বন্ধু জামা সাই, জামা সাই না, আমার সাই, আমার সাই। বন্ধু প্যান্টটা, প্যান্টটা। বন্ধু বেরিয়ে গেছে। বন্ধু বেরিয়ে গেছে। দাঁড় খাই ঢুকিয়ে সব খুলতে হবে। বন্ধু, বন্ধু, বন্ধু বেরিয়ে গেছে। বৈদ্য নয়, বৈদ্য নয়, বন্ধু। বন্ধু বেরিয়ে গেছে। বন্ধু
যা হয়ে গেছে হয়ে গেছে। না 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 আচ্ছা আচ্ছা এখন আচ্ছা আচ্ছা বন্ধু এ উড়ে উড়ে কি গাছ বেরোচ্ছে রে ওই দিকে পারে, ওই দিকে পারে, তাড়াতাড়ি না এখন বেরোয় না। যা যা যা। বন্ধু হ্যাঁ বন্ধু পালাই না পালাবো কেন? আমি এখানে তোর বন্ধু, আমি পালাবো? আমি চললাম। যা, যদি জল না পাই ঘাসের ব্যবস্থা করিস। বন্ধু বিড়ি নাই বিড়ি বিড়ি আরে সিগার নিয়ে যা। বিড়ি না খেলে আমার যে যে পায়খানা হয় না আরে সিগারেট খা, সিগারেট খা। বন্ধু ওরে বাবা রে শালা বন্ধু ফটিক, শালা ফটকে সেলুনে আমাকে পেয়েছো, তুমি কি করছো আমার মনে আছে? আমার নাক কেটেছো, কান কেটেছো, আমাকে সেই চুলটা যেভাবে কেটেছো তো শালাকে দেখানো যাবে না কাউকে। কিন্তু আমি যাব তোমার শ্বশুর বাড়ি, আমি জামাই সাজে যাব, আর তুমি শালাকে চাকর সাজাবো, তবে আমার নাম লালু। চল শালা দেখি কেমন কথা। নতুন বউ চুমু খেয়ে এত আরাম নাই। হ্যাঁ খেয়ে দেখো কেন? ওরে বাবা বন্ধু বন্ধু রে শালা একবারে মনে হচ্ছে 4-5 কেজি ভর ভর করে। বন্ধু 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 যা শালা বন্ধু পালিয়ে নাকি রে? বন্ধু এই জামা জামা প্যান্ট সব নিয়ে পালিয়ে তো এই যে আমি শ্বশুর ভাই যাবো কি করে? বন্ধু থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না। এ শালা বন্ধুর স্বভাব দম হইলে জামাটা দে রে ওরে শালা হাগা ওরে তোর লেগে আমার সব বোনাস হইল রে শালা। তুই যদি না চাপতিস তাহলে আমার বন্ধু পালাইতো না। শালো খরচার ভয়ে বাড়ি পালিয়ে দেখো যাই হাঁটতে হাঁটতে যাই ন্যাংরা কুন্দা শ্বশুর বাড়ি সন্ধ্যেবেলায় ঢুকবো দিয়ে বলবো জামা কাপড় সব চুরি হয়ে গেছে। বন্ধু বন্ধু সুর বাচ্চা হাগা করলি কি রে? ওরে হাগা তোর মাথায় বাজবো রে। বন্ধু থাকলে জমা খানা আজ আসুক এই শালিকাজ ফাটাবো, আজ নিঘাত ফাটাবো। খালি বাড়ির কোনো কাজকর্ম করে না, খালি এবেলা একবার বাপের বাড়ি ও বেলা একবার বাপের বাড়ি। আজ আসুক, আজ ফাটাবো তবে ছাড়িব। যতক্ষণ কাজ না ফাটাবো আমি জলগ্রহণ করিব না। আজ আসুক বাড়িতে। খালি বাপের বাড়ি আমার মনে হয় আমার রোজগার পেছে, আর এই মাগি চাল ডাল নিয়ে ওই ওই বুড়ো বাবাকে জিভ হচ্ছে। আজ আসুক। কি ব্যাপার তোমার? ও তুই চলে এসেছিস? কি ব্যাপার তোমার? কাকে ফাটাবে? কথা বুঝছো না? আমি পাড়ার লোককে শুনেছিলাম যে বউ শাসন করা কাকে বলে দেখলে। কে বউ শাসন করবে? পাড়ার লোককে দেখাইছিলাম গো। কি দেখাইছিলে? তোমাকে আমি মারতে পারি? আমি কত কষ্ট করে তোমার প্রত্যেকদিন রাতে গা টিপে দিই, তুমি খাইতে পারো, আমি বসে বসে খাইয়ে দিই। তোমার লেগে 1.5 কেজি করে দুধ কিনে। তো কেন
আর আমি একটা বিড়ি 4 বার খাই। হ্যাঁ তোমাকে ভালোবাসি না? ভালোবাসো তো। তাহলে পাড়ার লোককে দেখাইছিলাম যে বউ শাসন করে কাকে বলে দেখলে, দেখুন কেমন শাসন করি। তোমাকে কত ভালোবাসি গো স্বামী গো, ও স্বামী, ও স্বামী, কি গো বলছি সেই সকাল থেকে সেজে গুজে আছি মেলায় যাব বলে। হ্যাঁ যাবে বই কি? মেলায় নিয়ে যাবেন আমাকে? হ্যাঁ যাবে। 12 তারিখ 12 তারিখ কেন আজকে যাব? 12 তারিখে মেলা জমবে। না আমি আজকে যাব। আজকে যেও না, মেলা ফাঁকা। এই, আমাদের পাড়ার মেয়েগুলো প্রতিদিন মেলাতে যাচ্ছে আর কত কি কিনে কিনে নিয়ে আসছে, আর কিনে নিয়ে এসে শুধু দেখি দেখি বেড়াইছে। এই দেখো গো, এই দেখো আমি কানের ঝুমকা নিলাম, এই দেখো গো আমি হাতের বালা নিলাম। আচ্ছা আমি কাউকে তো দেখাতে পারছি না। এই ওরা কম মাল কিনেছে, ভাতার গালা হচ্ছে ওদের চালাক। যত কম মালকে ডবল ডবল করে পরিয়ে দিচ্ছে আর বলছে আমার এই দেখো আমার ভাতার এই কিনে দিয়েছে, ওই দিয়েছে, হ্যান দিয়েছে, আর আমি তোমাকে দামি দামি কিনে দেবো। সত্যি সত্যি বলছো? তুমি আমার দামি দামি জিনিস কিনে দেবে? হ্যাঁ গো। হ্যাঁ গো। হ্যাঁ মেয়েগুলো নেই বাড়িতে? মেরে নাই। হ্যাঁ গিন্নি বাড়ি ফাঁকা, মেয়েগুলো নেই। বাড়ি ফাঁকা। তুমি যখন বলেছো আমাকে দামি দামি জিনিস কিনে দেবে, আরো দামি কিনে দেবো। আজকে তোমাকে আমি প্রাণ ভরে আদর করব। আরো দামি কিনে দেবো। সত্যি? তার থেকে দামি কিনে দেবো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তোমাকে চাই আমি আরো কাছে, ওরে আমার শাশুড়ি বেটি রে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না ওকে তওবা তওবা, দিলে শরম দিলে রে আমার শ্বশুরের বেটা রে, আমার শাশুড়ি বেটি রে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা, দিলে শরম দিলে বন্ধ কর ঢপি। কেন বন্ধ কর। না বেশ মজা। তোমাকে আদর করে ভালোবাসা দিচ্ছিস না আমাকে মেরে বিধবা ভাতা লেবা তাল করছিস? নামুনে মুখ পুরা উল্লাও সামনে খেছড়া করে দিলি মাকে। এই নামুনে, হ্যাঁ? আমি তোমাকে এত সুন্দর করে ভালোবাসা নিয়েছি, তুমি নিতে জানছো না তো আমি কি করব? ও তো ভালোবাসা। হ্যাঁ কি গো কোন শালো রে? বাড়িতে কে আছে? হ্যাঁ গো হ্যাঁ কে বেটা বলো দেখিনি। আমিও তো তাই ভাবছি। শোনো আচ্ছা সময় এলো বাপু। এই তোমার মুখের জন্য হ্যালো গ্রামের লোক বাড়ি থেকে আসে না। ছোটবেলায় মেয়েটা বিয়ে দিয়েছে, সেই জামাই পর্যন্ত এখনো পর্যন্ত একবার মেয়েটাকে নিতে হইলো না, দেখতে হইলো না। এই আমার কি মুখের দোষ? কি মুখের দোষ? আমি কি মুখের দোষ করেছি? বাবারে পাড়ার মেয়েগুলা বলছে না, কে বলছে? পাড়ার মেয়েগুলো কি বলছে? বলছে বাবারে তোর বইয়ের জন্য হ্যাঁ পুকুরে আমরা ঘাটে নামি না। কে? হ্যাঁ ওই মেয়েগুলো বলছে? ওই মেয়েগুলো সব মেয়েগুলো বলে গেল।
ওই মেয়েগুলো আমার নামে এইসব বাজে বাজে কথা বলছে। হ্যাঁ বলেছি তো। ওদের সঙ্গে আমি ঝগড়া করব। এই? ওদের সঙ্গে আমি ঝগড়া করব। খবরদার। কেন? পাড়ার এক পাল মেয়ে আছে, হ্যাঁ তোর ওই গুদ্দুম শরীর উদ্দুম করে দেবে, ঝাঁকা দেবে। বাবা রে। বাড়িতে কে আছে? কে একটা বলো তো। হ্যাঁ গো, হ্যাঁ একটু দিয়ে দেখো তো। তুমি বারবার বসো, আমি ডাকছো। দরজা খুলছি। যাও। আগে ভালো আছেন? বলি কে বাবা, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। এই আমাকে চিনতে পারছেন না? না তো। আমার নাম ফটিক চান, ফটিক চান। আমি সেই আপনাদের সেই জামাই। ওগো! কি হলো গো? কি হলো গো? কি হলো? জামাই 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 আগো, আমাদের জামাই এসেছে গো। আমার কি আনন্দ হচ্ছে গো। আমি মনে হচ্ছে গো আমি কাপড় তুলে নাচবো নাচবো, কাপড় খুলে দেবো গো। হ্যাঁ আমাকে গোটা কাপড় খুলে দেন, ন্যাংটো হয়ে জামাইয়ের কাছে। ওগো তা নয় গো। চাঁদ বংশের মেয়ে। ওগো জামাই তা এসেছে? নয় গো, জামাই এসেছে। হ্যাঁ। এই কাপড়টা খুলে নতুন কাপড়টা পরবো। ও তাই বল ঢোবে বলছে কাপড় খুলিয়ে নাচতে লাগি গো। আমার ন্যাংটো হয়ে জামাইকে বোধহয় দর্শন করাবে। হ্যাঁ গো, জামাইকে ভেতরে নিয়েছো, ভেতরে নিয়েছো। এইসব বাবা এইসব। বাবা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ বাবা ভালো আছে বাবা। হ্যাঁ ভালো ভালো। বাবা রে, আমার রাজপুত্র জামাই গো। মা ভালো আছে? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। তুমি ভালো আছো তো বাবা? বাবা বসো বাবা, বসো বসো। সামনে দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এলাম। এই আগে বাবা মায়ের খবরটা লাও গো। তা বাবা, তুমি তো হ্যাঁ, রাখো, এসেছো। রাখো। বাবা এতদিন কেমন ছিলে বাবা? ভালো ছিলাম না, আপনারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, আমি কি ভালো থাকতে পারি? আচ্ছা বাবা, তোমার মা বাবা মানে আমাদের বিয়াই মশাই বিয়ান কেমন আছে? সব ভালো আছে। সত্যি? আমাকে বললো যে অনেকদিন যাওয়া হয়নি তোর, হ্যাঁ। সেই যে একটু ভুল বোঝাবুঝি হলো, তা যা আবার নতুন করে গিয়ে তা বাবা, বৌমাকে নিয়ে আয়। মাঝখানে শুনেছিলাম ওই আমার বিয়াই মশাইয়ের নাকি কি একটা অসুখ হয়েছিল, মানে ভালো হয়ে গেছে। হ্যাঁ? খবরটা লাও, খবরটা লাও। হ্যাঁ খবর তো নিচ্ছি তো খবর, আবার কেমন করে খবর নেব? তা বাবা আসতে এত দেরি করলে কেন বাবা? ওই যে ট্রেন লেট ছিল। হ্যাঁ। ট্রেন লেট ছিল। ও ট্রেন লেট ছিল তার জন্য। হ্যাঁ বাবা, বসো 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 জামাই, বসো। বসো বাবা, বসো বসো বাবা, বসো বসো। না বাবা ভালো ভালো। বাবা কোন দোকান থেকে এনেছি রে? এই যে ওই ময়রা দোকান থেকে। ভালো তো জামাই এসেছে। নামুনে কি গো তুমি? ছি 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 ছি। জামাই নিয়ে এসছে, এই, দেখতে বাবা পাবে। কালে মিষ্টি খাও নাই? হ্যাঁ, রাখো মিষ্টিটা, রাখো এখন। মেয়েগুলো আছে ওরা খাবে। বাবা তোমার বাবা মা ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কে আছেন? দেখেছো কি হলো? দেখেছো যেই বাড়িতে জামাই ঢুকেছে আর পাড়া প্রতিবেশী ওই ছোট লোকগুলা লাইন দিন দিচ্ছে জামাই এই, তা আমাদের বাড়িতে জামাই এসেছে, তা পাড়া প্রতিবেশী শখ জাগবে না? জামাইকে একটু দেখবে। কেরে ছোড়া হারাম যে তো জামাই এসছে, দুটো কথাবার্তা বাড়ির খবর নেবো। দরজা খুলুন। ছোড়া কেবার দেখি তো। এই নামুনে ছি 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 ছি। তোকে চিনতে পারছি না, এবার গায়ের রং দেখে বুঝতে পেরেছি। বড়া হ্যাঁ তুই সেই বাগদি পাড়ার কেইলে বাগদির বেটা। হারাম জাদা খবর পেয়েছে যে বাড়িতে জামাই এসছে, বাগদি ছোট লোক যাক এই! মাছ নিয়ে চলে এসছে। তোকে মাছ বলেছে? বেশ, মাছ যখন এনেছিস বড় মাছ হবে তো বড় মাছ। বড় মাইলে কি করবে? বাড়িতে জামাই এসছে, জামাই আবার কোন শালা গেল? আমার মেয়ের জামাই। এই শালা এই শোনো শোনো, আপনার মেয়ে জামাই? হ্যাঁ এ জামাই কোন শালা রে? এই শোনো, আগে আমি আপনার এই, চিন্তা করি না, যা দাম বলবি তাই দেবো।
আমি 500 টাকা কেজি বলে 500 দেবো আমার একটু জামাই আদরের জামাই। এই নামুনে বাগদিপাড়া থেকে লোক চলে আসছে, ওদেরকে আবার ভেতরে ঢুকতে দিও না। আগে আমি আপনাদের চিন্তা করি না, সব মিটিং দেবো, কোনো চিন্তা নাই। তোর বাইরে দাঁড় করিয়ে রাখো। আরে পরে আসিস পরে। ইসালা এটা কিরম হইল? ঘরের ভিতরে জামাই আবার বলছি বাইরে জামাই, এত জামাই। এইবারে ছোড়া থেকে বুঝতে পেরেছি, ওই জামাই বলছে বলে জামাইয়ের সঙ্গে এসেছিস, তোর ঘরে মাইন দেরি করিস লাই। বুঝতে পেরেছি আগে জামাই। আগে বাবা এবার বুঝতে পেরেছি। হ্যাঁ গো, ওকে বাইরে রাখছে। হ্যাঁ আমি বলছিলাম জামাইকে দেখছি। আগে জিজ্ঞাসা করো আমি দেখছি। জামাইয়ের কোনো পরিচিত লোক বটে কিনা। হ্যাঁ, হ্যাঁ দেখো আগে জামাই। আচ্ছা, আমি দেখছি মা, দেখো, দেখো, কোনো বাবা, চিন্তা দেখো। নেই। ও আপনি আমাকে চিনতে পারছেন না? হ্যাঁ জামাইয়ের চাকর তুমি। ওই কে চাকর? হাই কে চাকর? যাকে দেখে জানতে বলছেন? হ্যাঁ বাবা, কই? জামাই আমার বাড়িতে বসে চা জল খাচ্ছে। আরে বললাম না জামাইয়ের পরিচিত লোক। কাজটা ঠিক করলি? কাজটা ঠিক হইলো? আরে এরকম হয়। না না, এ করা ঠিক হয় নাই। ঠিক আছে, পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমাকে পয়সা তো দে ভাই। কোনো চিন্তা নেই। এইবার বুঝবেন কি? ওগো 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 শোনো, আমাদের জামাই। হ্যাঁ আমার পয়সাটা দিই ভাই। এ চিনতে পারলেন না? চিনতে পারছেন? হ্যাঁ পেরেছি, দাঁড়া দাঁড়া বাবা। চিনতে পারছেন না? হ্যাঁ বাবা পেরেছি বাবা। ইয়া শুনুন, যা আমার হয়ে গেছে, আপনারও ভুল হয়েছে, আপনারও ভুল হয়েছে, আমারও ভুল হয়েছে। ভুল ভ্রান্তি আমি সংশোধন করে দিচ্ছি। এই, আমাকে বলে দে ভাই। এ হচ্ছে আমাদের বাড়ির চাকর, ঠিক মানে আমাদের বাড়ির রাখাল। আমাকে ছেলে এক মত থাকতে পারে না। বুঝতে পেরেছি। আমি শ্বশুর বাড়ি এসেছি, খারাপ যাবে কখন পিছু চলে সব বুঝতে পারি। বাবা জামাই, হ্যাঁ পরিচয় করে দাও। তুমি সাথে করে চাকর নিয়ে এসেছো? হ্যাঁ আমরা বাড়ির খুব রাখাল। ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। এই কদিন থেকে এই ঘর সংসারে কাজকর্ম করতে করতে যাও অসুবিধা না। আরে আরে আমার জামাই আদরের জামাই শ্বশুর বাড়ি এসছে, আর তুই জামাইয়ের পেছন পেছন কুকুর মতো চলেছিস। কাজটা ঠিক হইলো না, কাজটা ঠিক হইলো না। আমি খাওয়া দাওয়া করবে, দোকানে থাকবে, খাবি তো। ওগো ওগো শুনছো? হ্যাঁ আমি একটু খাবো, আমি একটু খাবো। শালা হাগা করলি কি রে? হ্যাঁ গো, আমাদের মেয়েটাকে ডাকবে না? জামাই এ কতদিন পরে এসেছে, মেয়েগুলোকে ডাকবো। আমাদের মেয়েটাকে ডাকো, মেয়েটাকে ডাকো। হ্যাঁ হ্যাঁ, সে চিনতে পারবি না। তাহলে শোনো, হ্যাঁ। মেয়েটাকে ডাকি। হ্যাঁ, 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 ওকে রাখুন, ও চিনতে পারবে। মেয়েটাকে হারামজাদা বাগদি, ছোঁয়া পড়বে, এখন চান করতে হবে। দরজায় থাক, দরজার বাইরে, দরজার বাইরে। কই রে মা, একটু এইদিকে আয় তো। আয় এইদিকে আয়, জামাই এসেছে। আয় মা, আয় 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 আয়। এই, তুই বাড়ির ভেতর আসছিস কেন? হ্যাঁ কে এসেছে বলছো মা? জামাই এসেছে। মা জামাই? সেই যে তোকে ছোটবেলায় বিয়ে দিয়েছিলাম না, হ্যাঁ। আজ এত বছর পরে জামাই এসেছে মা। মা জামাইকে নিয়ে কি করতে হয়? জামাইকে নিয়ে গরম মারে চুবইতে হয়, ও শালাকে গরম মারে চুপিয়ে দে। মারে জামাই তোর জীবন সঙ্গিনী, তাকে মিষ্টি মিষ্টি কথা বলবি, আদর করবি, ভালোবাসবি। হ্যাঁ জামাই মানে তোর স্বামী। বাবা সামনে খাবো বাবা, বাবা সামনে খাবো বাবা, আমি সামনে খাবো। এই খাইয়ে নাও শালো, পুন্দে কামড়িয়ে খাইয়ে নাও। স্বামী খেতে হয় না, শালা কি তাহলে? মেয়ে রে? স্বামী খাবার জিনিস নয়। তাহলে ওরে, ওরে বাবা, ওরে হাগারে। জামাইয়ের সঙ্গে তোর বিয়ে হয়েছে। ও বাবা, বাবা লয়, তুই ঠাকুর বাবা। ওরে ছোট লোক মেয়ে, কথাটা বুঝ। এই যেমন ধরলে আমি তোর মাকে বিয়ে করেছি, তোর মায়ের আমি হচ্ছি স্বামী, সেমনি তোর যার সঙ্গে বিয়ে দিয়েছি সেটা হচ্ছে তোর স্বামী। ও আগে বলো আমার যার সাথে বিয়ে হয়েছে সে এসেছে। হ্যাঁ বাবা কি গো? লজ্জা লাগছে বাবা, না, আমার স্বামী সামনে যাবো কি করে বাবা? চিন্তা করবে না। ওরে ও লয় রে,
ওরে আমি রে, আমি দেখছি। আরে আমি আমি রে। যদি আপনার একটু খাওয়া দাওয়া ব্যবস্থা করুন। বাবা জামাই আগে? একটা কথা বলছিলাম বাবা জামাই, দেখো বাবা জামাই, আমার এই মেয়েটা খুব সহজ সরল, মানে স্বামী কি জিনিস এখনো বোঝে না, তুমি একটু বুঝিয়ে পারি নিও বাবা। আমরা ভেতরে চললাম, তোমাদের জন্য খাবার দাবারের মাল উল্টো পাল্টা হয়ে দেখি, মাল উল্টো পাল্টা। এই, বাগাল বাগালের মতন থাকবে। উল্টো পাল্টা কি? কেউ উল্টো পাল্টা, কিছু উল্টো পাল্টা নাই। না মানে মানে ওই মানে উল্টো পাল্টা দূরে 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 রাখালের স্থান হচ্ছে বাইরে, রাখাল বাইরে থাকবে। এই, কথা হবে না। ও বাবা জামাই, বাবা জামাই, তুমি যখন আমাদের বাড়ি এসেছো, তুমি এখন আমাদের বাড়িতে থাকবে তাহলে। আমার মেয়েটাকে ছুঁয়ে দিল গো হারামজাদা। ঘর থেকে বেরো। হারামজাদা। কাজটা ঠিক হচ্ছে না, এই ঠিক হচ্ছে না। কাজটা ঠিক হচ্ছে না। আচ্ছা বাবা কে এটা? শালা হাগা করলি কি রে? আমি পরিচয় করে দিচ্ছি। শালা তোর লেগে আমি কানমোলা খেলাম। তাহলে ওরে, হাগা তোর মাথায় বাজবো রে। যাও মা যাও, আরে আলপনা, তুমি আমার স্বামী। কাছে লজ্জা লাগছে, হয় না, আমার কাছে এসো। আর লজ্জা লাগছে। এসো না, এসো একবার কাছে এসো। এই কি হলো রে মা, চিৎকার করছিস কেন? তোমার জামাই আমাকে জড়িয়ে ধরেছে, কি ভয় লাগছে মা। ভয় করিস না মা, ভয় করিস না। বলো না, বলো না, বলো না। প্রথম প্রথম একটু ভয় লাগবে মা, তারপর সব ঠিক হয়ে যাবে। এই শোনো, কতদিন পর তোমার সঙ্গে দেখা, বলো তোমার জন্য আমার মনটা কত ছটফট ছটফট করছিল। তাই? তোমার জন্য জানো তো আমার খুব মন খারাপ করছিল। সত্যি তুমি আমাকে ওরকম করে জড়িয়ে ধরছো কেন? আমার ভয় লাগে না বুঝি? ভয় না, আমি তোমার স্বামী। কি করবে তুমি আমাকে? তুমি আমি দুজনে মিলে একসঙ্গে সারা রাত শুধু এনজয় করবো। তাই? ও গো কত ভালো বাসি তোমারে। বেশ আমি মজাই লাগছে, মজাই লাগছে। ও গো কত ভালোবাসি তোমারে। ও গো কত ভালোবাসি তোমারে। বাসি কি না বাসি ভালো জানে আমার অন্তরে। বাসি কি না বাসি ভালো জানে আমার অন্তরে। ও গো কত ভালোবাসি তোমারে। ও গো কত ভালোবাসি তোমারে। আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না। তুমি যদি বাসতে ভালো, দূরে সরে থাকতে না। আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না। তুমি যদি বাসতে ভালো, দূরে সরে থাকতে না। তাই তুমি আমার পোষা পাখি, রাখি হৃদয় মাঝারে। তুমি আমার পোষা পাখি, রাখি হৃদয় মাঝারে। ও গো কত ভালোবাসি তোমারে। ও গো কত ভালোবাসি তোমারে। আরে চুমু খা, চুমু খা। বলি কই রে মা? এ মা, লাগছে বাবা, লাগছে। তোমার জামাই গালে কামড়ে দিচ্ছে, লাগছে বাবা। ও কথা বলতে হয় না মা। বাবা জামাই, এই ভালো মন্দ রান্না করেছি বাবা,
এবার চলো খেতে চলো বাবা, তোমার জন্য খুব ভালো মন্দ রান্না করেছি। মুরগির ওই শালো খাবে, আমরা রাত্রি চলবো। ওরে কার মাল খেতে রে? মুরগির মাংস, আর বুঝি খাসির মাথা, ইলিশ মাছ, ইলিশ মাছ, ও গলদা চিংড়ি। ডার্লিং ডার্লিং। চলো বাবা চলো চলো। বাবরে আমার সহ্য হইছে না, আমার ফাটাফাটি হয়ে যাবে রে। এই দেখো ছেলে, আগে একটা কথা বলি। ও মা শুনুন, বাবার চেয়ে আপনাদের ওই গরু থাকলে পারে। সেটাই বলছিলাম বলুন, বাবা, শুনুন, সব বলুন। আমি বলছিলাম তুমি আমার মানে জামাইয়ের চাকর, রাখাল। জামাইয়ের রাখাল মানে আমাদেরও রাখাল। হ্যাঁ, একটা কাজ করো বাবা। না না, আমি আপনার মেয়ের রাখাল না। আমার মেয়ের রাখাল কেন হবে? হ্যাঁ, ওই রাখাল, এ রাখাল লই শালা। না না, জামাই জামাই আগে জামাই। হ্যাঁ জামাই বলুন। না শোনো, আগে আমাদের একটা গাই গরু আছে। হ্যাঁ। কয়েকদিন থেকে মানে আমার স্বামীটা বয়স হয়ে গেছে তো, মাঠে যেতে পারছে না, ঘাস কেটে আনতে পারছে না। মানে গরুটা গাভীন আছে, বাচ্চা হবে কদিন পর। তাই বলছিলাম ওই মাঠে গিয়ে কচি 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 ঘাস কেটে এনে দেবে। আমি হ্যাঁ, তা এখন কপালে দিতে হবে। তা আমাকে যাচ্ছে মুড়ি ফুড়ি দেন। মুড়ি খাবে? হ্যাঁ, খেতে লেগেছে। মুড়ি খাবে? কাজটা ঠিক করে নাই। আগে যা বলছো আমার শ্বশুর শ্বশুর শোন, আমার বউ যা বলছে শোন, আমার বউ যা বলবে তাই নিয়ে আসবি। বউ বলো। তাহলে এক কাজ করো, আগে এক কাজ করো, তাহলে মুড়ি যদি খাবে, যে আমার মেয়ে তোমাকে মুড়ি দিয়ে দিচ্ছে, মুড়িটুকু নিয়ে তুমি ঘাস কাটতে চলে যাও। বাবা পারবে না, বেশি বেশি দিয়ে দেবে। শোনো, তোমার জামাই রাখাল বলে তুমি বেশি বেশি দিয়ে দিলে হবে নাকি? আমাদের বাড়িতে এসে কাজ করি নেবো, তারপরে মুড়ি দেবো। আমি 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 রাখাল। শোনো, কি গো? আমার স্বামী রাখাল হলে আমারও রাখাল, তাহলে আমার স্বামীর চাকর, তাহলে তুমি আমারও চাকর। আমি দিনে কাজ করতে পারবো, রাতে করবো। তাই রাতে কাজ করতে পারো? বাহ বাহ বাহ, দিনটা সমান খাইব আমি। তাই শোনো, আমার একটা ছোট্ট পাঁটা আছে। পাঁটা? কটা পাঁটা না কালো পাঁটা? কালো পাঁটা। কালো পাঁটা? হ্যাঁ। মাথায় চুল আছে না নাই? এই বাচ্চা পাঁটা। আচ্ছা, এখন এই তো কিছুদিন হয়েছে, কি কর? তাই বলছিলাম ঘাস কাটতে যখন যাবে হ্যাঁ। দেখবে কচি কচি লক 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 করছে, শোনো কটা দুব্বো ঘাস এনে দেবে। দুব্বো ঘাস? হ্যাঁ। কেন এঁটে ছোঁড়া হবে না? এঁটে ছোঁড়া ঘাসে? এঁটে ছোঁড়া বার কি? না না, বড় বড় এঁটে ছোঁড়া। না না, তোর মতো পাঁঠাটা ওই ছোড়া ঘাস খায় না, দুব্বো ঘাস, কচি 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 দুব্বো ঘাস। দেন, চারটি মুড়ি দেন। কিসে নেবে? আগে আরো থালা দেন। থালা? আগে তোমাকে থালা দিলে সেই থালা আমরা নিয়ে খেতে পারবো? আর ওই বাসনে খাওয়া হবে না? না, তোমাকে ছুটছি না, সেই থালায় তুমি খাবে, আমরা খাইতে পারবো? কি জাত না কি জাত? হ্যাঁ। আগে আমরা ছোট জাত বলে আপনাদের ওই বাসনেও খেতে পারবো না? না। আপনাদের বাড়িতে ওই এঁটো থালায় কুকুরে মুখ দেয় না? এই তো কালকে। কি করেন, থালাটা ফেলে দেন? ফেলবো কেন, উমা কাটাগুলো থাকে থালায় রেখে দিই, দিয়ে কলের পাড়ে রেখে দিই, কুকুরগুলো এসে খেয়ে নেয়, তারপরে সাবান দিয়ে গোবর দিয়ে ভালো করে মেজে থালাটা আবার তুলে রেখে দিই। কুকুরে খায় সেটা ধুয়ে তুলে রাখা হয়, আমি মানুষ, আমি যদি খাই সেটা ফেলে দিতে হবে? হ্যাঁ। ও হো, তাহলে কুকুরের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে, মানুষের সঙ্গে সম্পর্ক নাই। তো স্বামী তোমার রাখাল কি বলছে দেখো। এই ছোড়া, আগে বেশি বকবক করবি না। এবার তাহলে ওকে চারটি মুড়ি দিয়ে দে, দেন। আমরা ভেতরে যাই। কপালে যা আছে তাই হবে, দেন। দূর থেকে দূর থেকে। হ্যাঁ দাও 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 মুড়ি দাও। আমি ঘাস কি ছিঁড়ে আনবো? ও কাস্তে, হ্যাঁ তুমি মুড়িটা নাও বাবা, আমি কাস্তে আনছি। দেন। হ্যাঁ, ভালো করে পাতো যেন ছোঁয়া লাগে না। আমি লুঙ্গিতে আমার গামছাই দেবেন? হ্যাঁ। তলায় আবার আন্ডার প্যান্ট নাই, এ মুড়ি বানাই দেবো কোথা আমি?